একমাত্র ভবানীপুর কেন্দ্রে, যেখান থেকে কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না, কেন ভবানীপুরের ফলাফল মানুষ জানতে পারছে না? সারা দেশের নজর এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্রের দিকে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াই, সেই লড়াইয়ে কি হবে সেদিকে নজর অবশ্যই রেখেছে বাংলার মানুষ। কিন্তু দেখা যাচ্ছে যে সমগ্র গণনা কেন্দ্র থেকে প্রতি মুহূর্তের আপডেট পাওয়া গেলেও একমাত্র ভবানীপুর কেন্দ্রে, যেখান থেকে কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জেলাগুলোতে, বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতে যেখানে প্রতি মুহূর্তের পোস্টাল ব্যালটের যখন আপডেট পাওয়া যাচ্ছে, ভবানীপুর কেন নীরব? কারণ এই মুহূর্তে আমরা চলে আসবো সাখাবাদ মেমোরিয়ালের দিকে, যেহেতু এই ভবানীপুর কেন্দ্র যেখানে অবশ্যই রাজ্যের মানুষের নজর রয়েছে, কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। সাখাবাদ মেমোরিয়ালে এখানে কি ফলাফল হচ্ছে, পোস্টাল ব্যালটেই বা আপডেট কি? কোনো রকম কোনো আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না, এর পেছনে কি রহস্য আছে? এবং শুধু তাই নয়, পুরো বিষয়টা যেখান থেকে প্রতিটা গণনা কেন্দ্রে যেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে অ্যালাউ করা হয়েছিল, তাদেরকে ভেতরে ঢোকার সুযোগ করে দেওয়া হয়েছিল, একমাত্র ভবানীপুর যেখানে কিন্তু কোনো রকম সেই সুযোগ রাখা হয়নি। শুধু তাই নয়, যেভাবে সেখানে মাইকিং করা হচ্ছে, সেই মাইকিংয়ের স্পষ্ট আওয়াজ কিন্তু অন্তত এই ভবানীপুর কেন্দ্রে, যেখানে ইতিমধ্যে গণনা প্রক্রিয়া চলছে, সাখাবাদ যে মেমোরিয়াল স্কুল সেখানে, কিন্তু তারপরেও এখানে কোনো মাইকের ব্যবস্থা নেই। কি হচ্ছে কি হচ্ছে না, কোনো তথ্য একেবারেই বাইরে আসছে না। কেন আসছে না, কি কারণে আসছে না, এ বিষয়ে কিন্তু স্পষ্ট নয়। এবং যিনি দায়িত্বে রয়েছেন তিনি সকাল থেকে বলে যাচ্ছেন আপডেট পাওয়া যাবে, কিন্তু কোনো রকম আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না, কেন ভবানীপুরের ফলাফল মানুষ জানতে পারছে না, এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। আমরা এর আগে বহুবার তাকে এখানে যিনি দায়িত্বে রয়েছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি, যে রীতিমতো কিন্তু একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। কেন ভবানীপুর কেন্দ্রের আপডেট পাওয়া যাচ্ছে না, কেন পোস্টাল ব্যালটে কারা এগিয়ে রয়েছে, কারা পিছিয়ে রয়েছে, সেই তথ্য কেন প্রকাশ্যে আসছে না? এই মুহূর্তে ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র এবং তার যে 159 ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেইখানকার খবর কেন আসছে না, এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। এবং যিনি এআরও ছিলেন তাকে বারবার অভিযোগ করা হয়েছে, কেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না? তাহলে কি অন্য কোনো বিষয় হয়ে উঠছে? কারণ গত কয়েকদিন ধরেই এই ভবানীপুর কেন্দ্রে একের পর এক ঘটনা, সেই ঘটনা কিন্তু আবারও এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে, যে ভবানীপুরে পোস্টাল ব্যালটে কারা এগিয়ে রয়েছে, তৃণমূল কোথায় দাঁড়িয়ে রয়েছে, বিজেপি কোথায় দাঁড়িয়ে আছে, বাম এবং কংগ্রেস কোথায় দাঁড়িয়ে আছে, কোনো ছবি পরিষ্কার হচ্ছে না। কেন পরিষ্কার হচ্ছে না? অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলোতে প্রতি মুহূর্তের যখন আপডেট পাওয়া যাচ্ছে, সেখানে ভবানীপুর কেন চুপ করে রয়েছে? এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠে আসছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এআরও তিনি জানিয়েছিলেন, কিন্তু তারপরে কেন আপডেট পাওয়া যাচ্ছে না, কেন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না? সমস্ত জায়গায় সংবাদ মাধ্যমের এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কাউন্টিংয়ের জন্য কার্ড দিয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইস্যু করা হয়েছে, এই কার্ড দিয়ে তারা অন্তত ভেতরে প্রবেশ করতে পারবে, কিন্তু সংবাদ মাধ্যমকে এই কার্ড দেওয়ার পরেও সেই কার্ডে অ্যালাউ করা হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের যে দ্বিচারিতার ছবি, সেটা কিন্তু এইখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এখানে প্রচুর পরিমাণের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চাদরে, ত্রিস্তরীয় নিরাপত্তা চাদরে মুড়ে ফেললেও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কেন আপডেট আসছে না, কী কারণে আসছে না, একেবারেই স্পষ্ট হচ্ছে না। এবং অবশ্যই সারা দেশ এবং বাংলার মানুষের নজর ভবানীপুর কেন্দ্র থাকলেও ভবানীপুরের কোনো আপডেট দিতে চাইছেন না, নাকি না দেওয়ার পরিকল্পনা নিয়েছে, এখনও সে বিষয় স্পষ্ট নয়। भवानीपुर विधानसभा केंद्र कोनो अपडेट पाया जाच्छे ना सर। इतना टाइम निकल गया लेकिन हम लोग को घुसने भी नहीं दे रहा है, कोई इन्फॉर्मेशन भी नहीं मिल रहा है। क्या हो रहा है सर अंदर? ट्रांसपेरेंसी चल रहा है क्या सर? क्यों ऐसा मीडिया को कोई इन्फॉर्मेशन क्यों नहीं मिल रहा है? ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ঠিক এই রকম ঘটনা ঘটছে, কোনো রকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। বারবার তারা আশ্বাস দিয়ে যাচ্ছে এক্ষুনি জানানো হবে, এক্ষুনি। কেউ বলছেন ব্যালট পেপার কাউন্টিং হয়ে গেছে, ইভিএম কাউন্টিং স্টার্ট হয়ে গিয়েছে, কেউ বলছে না এখনো কিছু হয়নি। কেন ভবানীপুরে এত গোপনীয়তাটা? এখানে কেন এটা গোপনীয়তা করা হচ্ছে? তাহলে কি ভেতরে কি কারচুপি হচ্ছে?
এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে, কারণ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে। কোথা থেকে সেই খবর তারা পাচ্ছে, এই প্রশ্নও কিন্তু উঠে আসছে। কারণ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সাখাবাদ মেমোরিয়ালে যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কার্ডটা দেওয়া হয়েছিল সেটা বলা হয়েছিল একেবারে গণনা কেন্দ্রে পৌঁছে যাওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে কোনো মাইকের ব্যবস্থা করা হয়নি, কোনো রকম কোনো ইনফরমেশান পাওয়া যাচ্ছে না। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে, কিভাবে গণনা হচ্ছে, কে কোথায় এগিয়ে রয়েছে, কে বা পিছিয়ে রয়েছে, কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। কেন আপডেট পাওয়া যাচ্ছে না, বারবার প্রশ্ন করলে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন কারণ দেখিয়ে। একটা মাইকও বাইরে লাগানো হয়নি যাতে করে মিডিয়ার লোক অন্তত এইটুকু ইনফরমেশান পাবে যে এখানে বিজেপি এগিয়ে, তৃণমূল এগিয়ে, কংগ্রেস না সিপিএম এগিয়ে, কারা এগিয়ে রয়েছে, কারাই বা পিছিয়ে রয়েছে, কেন এত গোপনীয়তাটা, এর পেছনে রহস্যটা কি? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা একেবারে শুরুতে করেছিল, যে কারণে তাকে এখানে আসতে হয়েছিল, সেখানে কি হয়েছিল? এখনও বলছে এখানে মাইক লাগানো হবে। তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কার্ডগুলো ইস্যু করা কেন হয়েছিল? আগে থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কোনো আপডেট দেওয়া হবে না। রাজ্যের যেখানে ভরকেন্দ্র, সারা ভারতের নজর রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে কোনো প্রতি মুহূর্তের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এবং এই রহস্যর পেছনে কি কাজ করছে এটাও স্পষ্ট নয়। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন।